হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আজকে কত নং ব্যাচ? 321, 311 নম্বর ব্যাচ। ওকে, কি একটা ওয়ালাইকুম অবস্থা! আসসালাম, কি অবস্থা ভাইয়া? এই তো ভাইয়া, আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সবকিছু ভুলা যাই তো ভাইয়া। আমি আমি আর কি, আমি ভাবছি আজকে 322 নম্বর ব্যাচের ক্লাস। এখন ঢুইকা দেখে হইতেছে 321। আমার ভুলা যাওয়ার রোগটা বাইরে যাইতেছে ভাই। আপনাদের কি অবস্থা? চলতেছে ভাই। ওকে। আহ দাঁড়ান, সবাই একটু জয়েন করুক, মেবি জয়েন করে ফেলছে। 16 জন মাত্র। আচ্ছা, আমরা আর 1টা মিনিট বা 2টা মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, তারপরে হচ্ছে আমরা ক্লাস টপিকে ব্যাক করব, ঠিক আছে? আর আপনাদের তো মনে হয় হোমওয়ার্ক মনে হয় দেখা বাকি পড়ে গেছে অনেকগুলো, তাই না? দিন ইসলাম ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। বললাম আপনাদের তো মনে হয় অনেকগুলো হোমওয়ার্ক দেখা বাকি পড়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে হোমওয়ার্ক আগে দেখে তারপরে হচ্ছে মেইন ক্লাসে যাব। হোমওয়ার্ক গুলো আপনার কে কোথায় দিচ্ছেন সেটা একটু জানায়েন, তাহলে হচ্ছে আমি ওইটা ওপেন করতাম আর কি। দাঁড়ান 1 সেকেন্ড, আমি হচ্ছে একটু আগে। হ্যালো। 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 ভাইয়া, আমি তো একটা দুপুরবেলা ফেসবুক গ্রুপে পোস্ট করছি, এটা তো অ্যাপ্রুভ করেন না এখন। ভাইয়া, আমি ফেসবুক গ্রুপে এখনো দেখতে পারিনি, আমি এক্ষুনি অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ তো 1 ক্লিকে হয়ে যায়। আচ্ছা, ফাইবারের নোটিফিকেশন আসছে, কোনো ক্লায়েন্ট কি নক দিল? কোয়ালিফাইড ব্রিফিং আর ওয়েটিং রিপ্লাই অফার নাও, নো। আমি কোনো ব্রিফিং দিব না। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের গ্রুপে আগে ঢুকি, ঢুইকা হইতেছে আমি সবকিছু আগে চেক করি, তারপরে হচ্ছে স্ক্রিন শেয়ার অন করে ক্লাসে ঢুকতেছি। 321, গ্রুপে গেলাম। পোস্ট অ্যাপ্রুভ হয় নাই, অ্যাপ্রুভ। আচ্ছা, আমি এখন মাত্র অ্যাপ্রুভ করে দিছি, সমস্যা নাই। আর আপনাদের হোমওয়ার্কের জন্য মেইলেও ঢুকলাম, এন্ড আমি এখন স্ক্রিনটা শেয়ার করে দিই। না করলে আর কি করা যায়? আচ্ছা, ভিজিবল হচ্ছে গিয়ে, ওকে। আচ্ছা, কে কোথায় হোমওয়ার্ক দিয়েছেন একটু চ্যাট বক্সে জানাবেন, তাহলে হচ্ছে আমি হোমওয়ার্কটা আগে একটু চেক করি, দেন হচ্ছে করতেছি। সবাই একটু রেসপন্স করেন। ভাই, আমি একটা ফেসবুকে দিচ্ছি, দেখেন ভাই। আচ্ছা। এই একটু একটু আগে যে অ্যাপ্রুভ করলেন, এটা। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। ডেসক্রিপশন, রিসেন্ট অ্যাক্টিভিটি। এটা কি ইলাস্ট্রেটর দিয়ে করছেন না ফটোশপ? হ্যাঁ, এটা স্ট্যাটাস করছি ভাই। ইলাস্ট্রেটর দিয়ে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এই কেমন? নিচের কাজগুলো কিভাবে নিছেন? জি ভাইয়া। এই নিচে। নিচের এই কাজগুলো কিভাবে নিছেন? এটা হলো আপনার ওই যে ইয়েতে গিয়া, প্রথমে আমি যে আপনার পেন টুল দিয়ে হালকা একটু স্কিপ করে নেই, এরপরে যে আপনার ইয়ের মধ্যে একটা সেটিং এর মধ্যে গিয়া এটা হুম। হালকা ব্লার মতো, ব্লার করার মতো করে দিলে এটা আপনার হুম। এরকম হচ্ছে ঘাস ঘাস সাইজ হচ্ছে আর কি। না, এই ঘাসে যে এটা কি বারবার আপনি পেন টুল ক্লিক করে ক্লিক করে নিছেন? না 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 না। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এমন এমনি ভালো হয়েছে ভাইয়া। জি ভাইয়া, নতুন অবস্থাতে খুবই ভালো হয়েছে, কিন্তু আরেকটু ইমপ্রুভ করতে হবে। লাইক হচ্ছে পিছনের আকাশের কালারটা আপনি যেভাবে দিছেন ওইভাবে হচ্ছে মেঘের কালারটা ঠিক আছে, কিন্তু সূর্যের হ্যাঁ। সাথে একদম ম্যাচ হয়েছে। আর সূর্য যদি এত বড় হয় ভাই,
মানুষ তো চুলার আগুন ছাড়াই মনে করেন ডিম টিম সবকিছু রান্না বান্না না, করতে পারবে। বড় করছে ওই যে ফটোটারে একটু ইয়া করার জন্য আর কি। একটু বড় হয়েছে, আমি বুঝতে পারছি পরে যে ঠিক আছে, একটু বড় সমস্যা নাই ভাই, সমস্যা নাই, আমি হচ্ছে ইয়া করে দিচ্ছি, প্যারা নাই। ঠিক আছে, আচ্ছা, আর বাকিদের বাকিদের হোমওয়ার্কের কি অবস্থা? ল্যান্ডস্কেপ ইউজিং এআই, এটা সুন্দর হয়েছে, কিন্তু এখানে চাঁদের মধ্যে স্ট্রোক লাইনটা না দিলেই ভালো হইতো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ, খেয়াল থাকবে ইনশাল্লাহ। এইখানের মধ্যে আর কি খেয়াল করবেন, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রোক লাইন না দিলে খুব বাজে দেখায়। আর কিছু কিছু জায়গায় লাইক ল্যান্ডস্কেপ আর্টের মধ্যে বা অন্যান্য কিছু ডিজাইন আছে, এটা আপনি করতে করতে বুঝবেন যে স্ট্রোক লাইন দিবেন না। হয়তো বা মাঝে মধ্যে হালকা পাতলা একটু শ্যাডো ইউজ করতে হইতে পারে। এটাও ডিপেন্ড করে, আপনাদের তো ইলাস্ট্রেটরের মাত্র শুরু, কিছুদিন সময় যাক, ধাপে ধাপে বুঝে যাবেন, সমস্যা নেই। অ্যান্ড আপনাদেরকে সম্পূর্ণ একটা রিভিউ ক্লাস দিব শুধু ডিজাইন কিভাবে ইমপ্রুভ করবেন সেটা নিয়ে। এটার জন্য মূলত আমাদের ফার্স্টে পোর্টফোলিও যে ওয়েবসাইটগুলো আছে বা মার্কেট প্লেস যে কোনো একটা আগে আসলেই আমরা এটা নিয়ে ক্লিয়ারলি ডিসকাস করব। জি। আচ্ছা, কেউ যদি হোমওয়ার্ক মেইলে দিয়ে থাকেন তাহলে আমাকে একটু কষ্ট করে মেইল অ্যাড্রেসটা দেন, আমি মেইলটা একটু চেক করে ক্লাস টপিকে যাবো আর কি। হোমওয়ার্ক কি মাত্র এই দুইজনই করলেন? ভাই আপনার একটু রেসপন্স করেন না, চ্যাটে অ্যান্সার দিতেছেন না কোথাও অ্যান্সার দিতেছেন, কিভাবে হবে? উম, আপনাদের ছিল লাস্ট ক্লাস ছিল ল্যান্ডস্কেপ ডিজাইন, ওকে। প্রোফাইলটা শেষ করতে পারে নাই, সবাই দেখি ব্যস্ত ভাই। আচ্ছা, সমস্যা নেই, ল্যান্ডস্কেপ আর্ট তো এটা নিয়ে এত মাথা ব্যথা নাই অ্যাকচুয়ালি। ল্যান্ডস্কেপ আর্টে মূলত আপনি যদি ল্যান্ডস্কেপ আর্ট বেশি করেন সেই ক্ষেত্রে আপনি কালার নিয়ে একটু ভালো মতন খেলাধুলা করতে পারবেন আর কি। এই জন্য ল্যান্ডস্কেপ আর্টটা একটু ইম্পর্ট্যান্ট, কারণ ল্যান্ডস্কেপ আর্টের মধ্যে মাল্টিপল কালার ইউজ করে আমরা শ্যাডো ক্রিয়েট করি, তো ওই শ্যাডো গুলো ক্রিয়েটের জন্য দেখা যায় যে কালার থিওরিটা আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার কনসেপ্ট হয়ে যায়, সো এই জন্য আর কি ইয়াটা ইম্পর্ট্যান্ট। প্রবলেম নাই, আমি হচ্ছে একটু ক্লাস টপিকের দিকে যাই। ক্লাস টপিক আজকের কি আছে সেটা আগে দেখতে হবে, তারপরে হচ্ছে আসতেছি। আমাদের হচ্ছে আজকে ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার কত? ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 5। ফ্লায়ার 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 4, ল্যান্ডস্কেপ আর্ট 1। আচ্ছা, একটা ক্লাস ইয়ে গেল কেন? ও আচ্ছা, কালকে তো ল্যান্ডস্কেপ ডিজাইন দেখানোর পরে বিজনেস কার্ডও মনে হয় দেখায় ফেলছিলাম, তাই না? হ্যাঁ, বিজনেস কার্ডও দেখানো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই ব্রাশ টুলের যে ব্যাপারটা আছে না, সেটা হচ্ছে আমি লাস্টের দিকে দেখাবো। ব্রাশ টুলটা একটু অন্যরকম, সো এটা পরের দিকে দেখাবো। আজকে আমরা ফ্লায়ার ডিজাইন নিয়ে ডিসকাশন করি এন্ড প্রেজেন্টেশন কিভাবে করব সেটা নিয়ে ডিসকাস করি, ঠিক আছে? আচ্ছা, হ্যালো, ফ্লায়ার জিনিসটা কি, কে কে চিনেন? হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আপনি বললেন না ওই যে আমি যে নিচের যে একটা ইয়ে শ্যাডোটা দিচ্ছি ওইটা ওই যে ব্রাশ টুলের মাধ্যমে দিচ্ছিলাম, বুঝছেন? ব্রাশ টুল, ওই যে ব্রাশ ব্রাশ ছিল। হ্যাঁ, ব্রাশ টুলের থেকে আমি ওই ইয়েটা দিচ্ছিলাম, নিচে যে ঘাসের যে একটা ইয়া হুম। হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। সমস্যা নাই ভাইয়া। এখন বিষয়টা হচ্ছে ফ্লায়ার জিনিসটা আপনারা কে কে চিনেন? ফ্লায়ার কেউ চিনেন না? আমি নর্মালি বলি, যখন হচ্ছে, আচ্ছা নাহিদ ভাই চিনেন, আপনি পুরাতন মানুষ, আপনি চিনতেই পারেন, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় মসজিদের বাইরে দেখি না, কোনো পোলাপান এসে আমাদের হাতে একটা কাগজ ধরা দেয়, যেটা আমরা লিফলেট বলি, বা স্কুল কলেজের বাইরে একটা প্রচার জি। প্রচারণার জন্য দেয়। আবার অনেক অনেক জায়গায় দেখা যায় যে ইয়াতে আপনি কোনো মার্কেটে ঢুকছেন, একজন এসে আপনার হাতে একটা কাগজ ধরা দিয়ে বলল, ভাই এটা আমাদের ক্যাম্পেইন চলতেছে, ডিসকাউন্ট চলতেছে এত%, আপনি কিছু পারচেজ যদি করেন, এই টাইপের কিছু কাগজ দেন আমাদের হাতে, জি এ ভাই, ফোর বুঝতে সাইজে। পারছি। হ্যাঁ, এইটা হচ্ছে ফ্লায়ার। এখন আবার আপনারা যখন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিনেন, লাইক মোবাইল ফোনই কিনছেন, ওইটার মধ্যে যে পেপারটা দেয়, পেপারের মধ্যে অনেকগুলো ভাঁজে ভাঁজে কিছু কাগজ থাকে না?
যে ছোট্ট একটা কাগজ কিন্তু খোলার পর এটা খালি ভাঁজ 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 খুলে ওপেন হইতেছে, ওইটা হচ্ছে, ওইটা যদি 3 ভাঁজের হয় তাহলে ওটা ট্রাইফোল্ড। যদি আরো বেশি ভাঁজের হয়, আমরা মোটামুটি বেশি ভাঁজেরটাই পাই অ্যাজ ইউজুয়াল মোবাইলের সাথে, তো ওইটা হচ্ছে মাল্টিফোল্ড। ঠিক আছে, ট্রাইফোল্ড হইতে পারে, বাইফোল্ড হইতে পারে, ফোরফোল্ড হইতে পারে, মাল্টিফোল্ড হইতে পারে। এটা হচ্ছে ট্রাইফোল্ড। ফ্লায়ার বলতে পারেন, বুশিয়ারও বলতে পারেন। আর যদি সিঙ্গেল পেজে হয় সেই ক্ষেত্রে সেটা ফ্লায়ার। আমি ফ্লায়ারের একটা এক্সাম্পল যদি একটু অনলাইনে দেখাই, পরবর্তী আমি করে দেখাবো। ফ্লায়ারটা কাইন্ড অফ এরকম হয়। আর যদি ট্রাইফোল্ড বা মাল্টিফোল্ড ফ্লায়ার দেই, ফুড বলতেছি, মাল্টিফোল্ড ফ্লায়ার, এগুলা হচ্ছে মাল্টিফোল্ড ফ্লায়ার। এই উপরেরটা লাইক একটু ক্লিয়ার ইমেজ থাকলে বেটার হতো। আচ্ছা ভাই, এটা দিয়ে দেখে, এটা হচ্ছে ট্রাইফোল্ড ফ্লায়ার। এটাকে কি করছে, 3টা ভাঁজ করছে, তাই না? 3টা ভাঁজ করার কারণে এটা ট্রাইফোল্ড। এটা যদি 2টা ভাঁজ হইতো তাহলে এটা বাইফোল্ড। আপনাদেরকে আমার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে গিয়ে দেখাইছিলাম না যে আমি যেটাতে অর্ডার পাইছি বেশি বা যেটা নিয়ে আমি কাজ করি, সেটা হচ্ছে বাইফোল্ড বিজনেস কার্ড, 2 পার্টের বিজনেস কার্ড। আমি একটু ক্লিয়ার ভাবেই দেখাই, সমস্যা নেই, ওপেন করেই দেখাই। আমার এই বিজনেস কার্ডটা কি 2টা পার্টের না? 2 পার্ট দেখে এটাকে বলা হয় হচ্ছে বাইফোল্ড। যদি এটা 3 পার্টের হইতো তাহলে এটা ট্রাইফোল্ড। 3 পার্টের অধিক হইলে, যদি ফোরফোল্ড হয়, 4টা ভাঁজ হয়, তাহলে ফোরফোল্ড। ফোরফোল্ড পর্যন্ত ওকে, ফাইন, ফোরফোল্ড পর্যন্ত অনেকে বলে, কিন্তু এরপরেই বলে মাল্টিফোল্ড। তার মানে কি, আমরা যদি সিঙ্গেল পেজ কোনো ডিজাইন করি, সেটা হচ্ছে ফ্লায়ার। A4 সাইজের পেপারে বা A5 সাইজের পেপারে যদি কোনো সিঙ্গেল সাইডে, এখানে একটা কথা আছে, ফ্লায়ার ম্যাক্সিমাম টাইমই সিঙ্গেল পেজ হয়, আর বুশিয়ার হচ্ছে ডাবল সাইডেড হয়, বা মাল্টিফোল্ড হচ্ছে ডাবল সাইডেড হয়, বা বাইফোল্ড থেকে শুরু করে সবকিছু ডাবল সাইডেড হয় বিজনেস কার্ডের মতন। সো আমি একদম সিরিয়ালি বলি, ফ্লায়ার হচ্ছে সিঙ্গেল পেজ ডিজাইনই হয় ম্যাক্সিমাম, শুধু ফ্রন্টটা ডিজাইন হয়, ব্যাক সাইডে কোনো ডিজাইন থাকে না বা কোনো কিছু থাকে না। এইবার আসতেছি বাইফোল্ডে। বাইফোল্ড হচ্ছে এক্সাক্ট এরকম, কিন্তু একটু সাইজটা এদিক ওদিক হইতে পারে। ওইটার হচ্ছে ফ্রন্ট ব্যাক এবং ইনসাইড রাইট ইনসাইড লেফট 4টা ডিজাইন হয়। এবার আসতেছি ট্রাইফোল্ডে। ট্রাইফোল্ডে ভাঁজ হয় 3টা, তাহলে 3টা ভাঁজ হলে পিছনে 3টা ডিজাইন, সামনে 3টা ডিজাইন, এইখানেও ফ্রন্ট এবং ব্যাকের ডিজাইন আছে। মাল্টিফোল্ডও সেম কেস। ওকে, যেই বিজনেসের যত ইনফরমেশন বেশি, সেই বিজনেসের মধ্যে ওই মাল্টিফোল্ড, ট্রাইফোল্ড, বাইফোল্ড এইগুলো বাড়ে আর কি। এগুলা হচ্ছে তারা দিয়ে তাদের প্রপার ইনফরমেশন গুলোকে হচ্ছে সেট আপ করে। এখন আমরা হচ্ছে একটু সাইজে যাই। আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি, ওপেন হোক, আর ফটোশপটা ক্লোজ করে দিই, দরকার নেই। ওকে, আমরা ট্রাইফোল্ড না, অ্যাকচুয়ালি যদি আমি ফ্লায়ার নিয়ে শুরু করি, ফ্লায়ার ডিজাইন করার জন্য আমরা সর্বপ্রথম যাব, যদি আপনাকে কোনো সাইজ না বলে দেয়, আমরা ফাইল থেকে নিউয়ে যাব। এটা যেহেতু একটা প্রিন্টেড ডিজাইন, এটা প্রিন্ট হবে, আমরা হার্ড কপিটা হাতে পাবো, সেই ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে প্রিন্টে। প্রিন্ট থেকে A4 সাইজ, বেশিরভাগ ফ্লায়ারই A4 সাইজের হয়, অথবা A4 সাইজের হাফ হয়, A5 যেটাকে আমরা বলি আর কি। A5টা এখানে প্রিসেট অবস্থাতে নাই, কিন্তু আমরা যদি এটার হাফ করতে চাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে ধরেন ইঞ্চিতে নিয়ে, মিলিমিটার থেকে আমরা হচ্ছে ইঞ্চিতে নিয়ে যাব। এখন এটাকে ল্যান্ডস্কেপ মোডে অরিয়েন্টেশনটা করে নিব, দেন এটা হচ্ছে ডিভাইডেড বাই 2 দিব, আর এখানেও ডিভাইডেড বাই 2 দিব। দেন দেখেন এটা হাফ হয়ে গেল অটোমেটিক, আমাদের নিজস্ব কোনো লিখে দিতে হয় নাই, জাস্ট আমরা কমান্ড দিয়ে এটাকে হাফ করে ফেলছি। ওকে, অরিয়েন্টেশনটা এখন ঠিক করে ফেলি। ঠিক আছে, অরিয়েন্টেশনটা ঠিক করে ফেললাম, আমাদের এটা লম্বায় হবে, পোর্ট্রেট মোডে হবে। আচ্ছা, এটার ব্লিড এরিয়া কত দিব আমরা? সেম 0 কত বলেন, বলেন বলেন বলেন, ব্লিড কত দিব? 0.25। 0.125। গুড, 0.125। এন্ড আমরা জাস্ট সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে, একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে কি হইলো, সবগুলো একসাথে নিয়ে নিল। আচ্ছা, যেই ভাইয়া 0.25 বলছেন, তো ওমা 0.25 না, 0.025, ভাই এই ব্লিড এরিয়া দিলে ডিজাইন তো থাকবেই না, ডিজাইন কেটে যাবে। আচ্ছা যাই হোক,
0.25, এটা আবারও একটু মেনশন করে দেই, 0.125 কেন আর 0.25 না কেন। দুইটা পার্ট যোগ করলে, প্রত্যেকটা ডিজাইনে তো লেফট অ্যান্ড রাইট আছে, টপ অ্যান্ড বটম আছে, এই দুইটা পাশ যোগ করলে আপনার 0.25 হয়। ফটোশপের ক্ষেত্রে আমরা দুইটা পাশ একসাথে দেই, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা শুধু একটা পাশ দেই, আর এই লিঙ্ক বাটনটা অন থাকে বিধায় বাকি তিনটা অটোমেটিক নিয়ে নেয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে এই যে আমাদের আর্টবোর্ডটা রেডি। ঠিক আছে, আর্টবোর্ডটা রেডি। এখন আর্টবোর্ডের মধ্যে ধরেন আমি তো সাইজটা ভুলে গেছি, আপনাদের ক্ষেত্রেও হইতে পারে যে ভাই আমি তো A4 কে হাফ করে নিলাম, এখন তো আমার সাইজ খেয়াল নাই, এখন আমি আর্টবোর্ডের সাইজটা কি নিব। আমি ট্রান্সফর্ম থেকে যদিও দেখতে পারি, আচ্ছা ট্রান্সফর্ম থেকে দেখার আগে হচ্ছে এখানে না, ট্রান্সফর্ম না, এখানে শো করতেছে না, যাই হোক, যদি আপনি না খুঁজে পান যে আপনার এই আর্টবোর্ডের সাইজটা কি আছে, আপনি যে একটা যে সাইজ নিবেন এখানে কি উল্লেখ করবেন, আপনি তো জানেন না, ভুলে গেছেন, আমার মতন আমি আসলে ভুলে গেছি। তো তখন কি করবো, আমরা জাস্ট নর্মাল একটা ছোট্ট একটা বক্স টানবো। কি করলাম, ছোট্ট একটা শেপ নিলাম না। এইবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব, আমরা অ্যালাইন প্যানেলে যাব, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করব। এবার আমরা টপ অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, কি হইলো, আমার আর্টবোর্ড বরাবর এটা পয়েন্ট হয়ে গেল না। এবার সে নিচে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, বটম অ্যালাইন, ডিস্ট্রিবিউট, শেষ, আমার এটা ডকুমেন্ট সাইজ আমার আর্টবোর্ডের সমান সমান হয়ে গেল শেপটা। এবার ট্রান্সফর্ম গিয়ে আমরা সাইজটা দেখে আসি। উইথ হচ্ছে 4.1338 আর হাইট হচ্ছে 5.8465। মনে রাখার কিচ্ছু নাই, জাস্ট কমান্ড ইউজ করে কাজ করবেন, এন্ড এমন ভাবে কাজ করবেন যাতে করে আপনার হাতের স্পিডটা বাড়ে, কিন্তু কোয়ালিটি যেন নষ্ট না হয়। কোয়ালিটি ধরে রেখে আপনি হাতের স্পিড বাড়াবেন, এটা একদিনে হবে না, 2-3 মাস টানা যখন প্র্যাকটিস করবেন অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে দিব ফার্স্টেই। স্ট্রোকটা অফ করার রিজন হচ্ছে, যদি আমি স্ট্রোকটা অন রাখি এইখানে একটা ব্ল্যাক বর্ডার দেখা যাবে, এন্ড আলটিমেটলি যখন আমি ফাইনাল ডিজাইনটা করব, তখন যদি বাই এনি চান্স আমি ভুলে যাই, তখন ওই ব্ল্যাক লাইনটা দেখতে খুবই বিশ্রী লাগবে। ঠিক আছে, সো আমি শেপটাকে সিলেক্ট করলাম, চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে যাব পাতে, পাত থেকে চলে যাব হচ্ছে কোথায়, অফসেট পাত। অফসেট পাতে যাওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে 0.125, জাস্ট ওকে। আমাদের কি হইলো, ব্লিড এরিয়াতে আমরা একটা শেপ নিয়ে নিলাম, সাইজ আপ করে আপস্কেল করে একটা শেপ নিয়ে নিলাম। এইবার আমরা হচ্ছে মিডলের যে শেপটা আছে বা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী যে শেপটা আছে সেটাকে ধরলাম। এখন ধরার পর আমরা কি নিব, সেফটি মার্জিন। তারপর আমরা যাব কোথায়, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখন আমরা সেফটি মার্জিন কত নিব, 0.125, বলেন বলেন বলেন, সবার মাইক অন আছে, বলেন। মাইনাস 0.125। আচ্ছা, এখানে একটা কথা আছে, বিজনেস কার্ডের বেলা আমি একটা কথা বলছিলাম যে যত বড় ডিজাইন হবে তত বড় সেফটি মার্জিন হবে। এখন আমাদের বিজনেস কার্ড ডিজাইন ছিল কত, 2/3, তখন আমরা 0.125 নিতাম, ইটস ফাইন। কিন্তু যখন আমাদের ডিজাইনটা প্রায় 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, তখন কিন্তু আমাদের ডিজাইনের সাইজটা অনেক বড়, সো আমাদের সেফটি মার্জিনটাও ওইরকম বড় নিতে হবে। সো এখানে দেখেন এতটুকু এরিয়া সেফটি মার্জিন দিলে ডিজাইনটা সুন্দর আসবে না, কিন্তু প্রিভিউ অপশন অন করাই। আমি যদি 0.25 নেই চলে, সমস্যা নাই। এখন আমি 0.25ও নিতে পারি অথবা 0.30ও নিতে পারি, এটা যত বড় ডিজাইন হবে সেই ডিজাইনের উপর বেস করে আপনি চাইলে নিতে পারেন, এতে কোনো বিশেষ বাধা ধরা নাই। কিন্তু বড় ডিজাইন হইলে মাস্ট বি আপনার ইয়া নিতে হবে। আচ্ছা আমি 0.25ই নিলাম, এটা হইলেই মেবি এনাফ, কারণ 0.30 নিলে অনেক বড় হয়ে যাবে। সো 0.25 নিলাম। সো আমরা কি বললাম, যত বড় ডিজাইন হবে তত বড় সেফটি মার্জিন হবে। 0.125 শুধুমাত্র ছোট ডিজাইনগুলোর ক্ষেত্রেই কাজে লাগে, এর পরবর্তী ডিজাইনগুলোতে 0.125 নিলে আর কাজ করে না, কারণ হচ্ছে ওই সেফটি মার্জিনটা অনেক ছোট হয়ে যায়। ঠিক আছে, ডিস্টেন্সটা অনেক ছোট। সো আমার তো এখানে একটা শেপ আছে, এই শেপটাকে আমরা গাইড করব কিভাবে, Ctrl 5-এ। সো এখানে কি গাইড হয়ে গেল না, সো এখানে তিনটা আমার কি শেপ হয়ে গেল, একটা গাইড, একটা হচ্ছে আর্টবোর্ডের সাইজ, একটা হচ্ছে কি ব্লিড এরিয়া। কথা ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছেন, বলেন বলেন। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো আমরা হচ্ছে ফ্ল্যাট ডিজাইনের জন্য ফার্স্টে আমরা যদি একটা কালার থিম চুজ করি, ধরেন আমরা এখন কালার থিমের জন্য চলে যাব হচ্ছে অ্যাডোব কালারে। আমি আমি ধরেন ব্ল্যাঙ্ক, আমি কিচ্ছু জানি না, আমি অ্যাডোব কালারে যাব। অ্যাডোব কালারে যাব,
নর্মালি অ্যাডোব কালারে যাওয়ার পর এগুলো যা আসবে কাইটা দিবেন, ভুলেও সাইন ইন করবেন না, কারণ সাইন ইন করলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করবেন না, কারণ অ্যাডোবের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও সাইট বানাইতে হবে, বা পোর্টফোলিওর জন্য ইয়া বানাইতে হবে আর কি। সো আমরা এক্সপ্লোরে যাব, বা ট্রেন্ডেও যাইতে পারি। ট্রেন্ডে গেলেও কালার অপশন আসে, বর্তমানে যে কালারগুলো ট্রেন্ডে চলতেছে সেই কালারগুলো আসে, ঠিক আছে। সো এইখান থেকে আমরা একটা কালার চুজ করব। কালার চুজ করতে গেলে ধরেন আমি উপরে গিয়ে সার্চ করি, ফ্যাশন লিখে সার্চ দিই। আচ্ছা, ফ্যাশন লিখে সার্চ দেওয়ার রিজন আছে, কারণ হচ্ছে আমার কাছে একটা ছবি আছে যেটা আমি ফ্যাশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো, এই জন্য আর কি। তো এইখান থেকে ধরে নেন কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়। আমি এই এই কালারটা পিক করব। তো আমি এটা ওপেন করি। ওপেন করার পরে এই কালারটা ওপেন থাকুক, ওকে। ওপেন থাকার পরে আমি এখান থেকে নর্মালি এই কালারটা কপি করে নিই। আর আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে সেটা হচ্ছে আমরা এটা দিব। আমরা কালার করতে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকে দিয়ে দিলে আমাদের কালারটা এটা হয়ে যাবে। তারপরে এখানে যাই। আচ্ছা, ব্লিচ কালারটা একটু দেখি যে এখানে অ্যাপ্লাই করলে কেমন লাগে। ওকে দেই। নো, নট সো গুড। এটা এটা ভালো লাগবে 100%। ওকে, এটাই রাখলাম। এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ডের কালার রাখার পরে এইখানের মধ্যে আমরা একটা এক্সট্রা শেপ নিতে পারি। আমরা পেন টুলে যাব। নর্মালি ধরেন পেন টুলের মধ্যে আমরা বিশেষ কিছু না নিয়ে আমরা হচ্ছে এখানের মধ্যে জাস্ট একটা বক্স আঁকি। এখানে একটা বক্স আঁকলাম, আমরা পরবর্তী এটা কেটে দিতে পারবো, সমস্যা নেই, আউটসাইডটা কেটে দিতে পারবো। এটার মধ্যে আমরা হচ্ছে আমাদের পছন্দ মতন যে কালারটা ছিল একটু আগে যে আমরা বক্সগুলো নিয়ে রাখছি, এখান থেকে একটা কালার চুজ করি। হ্যাঁ, এটাই চুজ করি, কন্ট্রোল ভি, ওকে দেই। ওকে, এবার আমরা কার্ভেচার পেন টুলে যাই। আমরা এখানে থেকে জাস্ট একটা শেপ ক্রিয়েট করি। ওকে, এন্ড চাইলে আমরা এটাকে একটু বাঁকাও করে দিতে পারি। এন্ড যেহেতু আমাদের এই শেপটা অনেক বড়, আমরা চাইলে এটাকে অ্যাডজাস্টও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, নিচে নিয়ে আসি। এতটুক রাখলেই মেবি এনাফ, হ্যাঁ এতটুক এনাফ। এন্ড আমরা হচ্ছে এই পার্টটাকে হচ্ছে উপর দিকে বড় করে দিই, এন্ড পাশে একটু বড় করে দেই। হুম, এখানে রাখলাম। গুড, একটু উপরে। হুম, আচ্ছা এখানে রাখলাম। রাখার পরে আমরা জাস্ট এই যে আমাদের আর্টবোর্ডের সাইজটা এন্ড এই শেপটা, এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। দেন আমাদের লেফট সাইড একটা টুল আছে, সেটার নাম হচ্ছে কি শেপ বিল্ডার টুল। এটা দিয়ে আমরা শেপ ক্রিয়েটও করতে পারি, শেপ বাদও দিতে পারি। সো এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে জাস্ট মাউস দিয়ে ক্লিক করি, তখন দেখবেন যে এটা আলাদা একটা শেপ ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা আলাদা শেপ ক্রিয়েট হয়ে যাবে। সো আপনি যদি অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করেন তখন ওই শেপটা ডিলিট হয়ে যাবে। শেপ বিল্ডার টুলের কাজটা আবার একটু বুঝে নেন। দুইটা শেপকে আপনি যখন ব্যাক টু ব্যাক সিলেক্ট করবেন, ধরেন আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ধরে আরেকটাকে সিলেক্ট করলাম, দুইটা শেপ, সরি, দুইটা শেপকে আমি পাশাপাশি সিলেক্ট করলাম শিফট প্রেস করে ধরে। দেন আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, আমি অল্টার প্রেস করে, দেখেন অল্টার প্রেস করে মাউসের কার্সরের নিচে কি মাইনাস আসতেছে, ছেড়ে দিলে প্লাস আসতেছে। আমি যখন কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করব, যেই শেপটার মধ্যে ক্লিক করবো সেই পার্টটা বাদ হয়ে যাবে। এটা এটার ক্ষেত্রেও হইতে পারে। দেখেন মিডলের পার্টটা ডিলিট হয়ে গেছে। তো আমি আউটসাইডটা ডিলিট করে দিলাম, তাহলে আমার আর্টবোর্ডটা একদম অ্যাকিউরেট থাকলো এবং ফ্রেশ থাকলো, ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে আমরা যাই। এখানের মধ্যে আর কিছু তো আনার নাই অ্যাকচুয়ালি। একটা শেপ নিলাম, ইয়া করলাম। এখন আমরা একটা লোগো নিয়ে আসি। ফ্যাশন ব্র্যান্ড লোগো, ইমেজে যাই। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়। নামি দামি কোনো ব্র্যান্ডের ইয়া ইউজ করা যাবে না, করলেই ধরা খাইতে হবে। কালার দিব ট্রান্সপারেন্ট। আচ্ছা, ভগিয়ানি, এটা কি ট্রান্সপারেন্ট? আচ্ছা, ট্রান্সপারেন্ট হলে এটা, এটা ইয়া না, আমরা হচ্ছে হোয়াইট কালার নিতে হবে। কালার 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 কালার,
ট্রান্সপারেন্সি হোয়াইট দিয়ে দেখি। আচ্ছা, যদি হোয়াইট না পাই কোনো সমস্যা নাই, আমরা এইটারে ইউজ করব অন্য সিস্টেমে। আচ্ছা, কপি ইমেজ, কন্ট্রোল ভি দিল। আচ্ছা, না হইলে সেভ ইমেজেস, দেন হচ্ছে ফাইল থেকে প্লেস, প্লেসে যাওয়ার পরে আমরা হচ্ছে এই ছবিটা নিয়ে আসবো। ওকে, আসছে। এখন আমরা এটা ইউজ না করে আমরা এটা লিখে নেই, ঠিক আছে। VOGUE, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা ডিলিট করে দিই। এটা এরিয়া টেক্সট হয়ে গেছে, তো এই জন্য হচ্ছে ঝামেলাটা করছে। এটাকে আমরা ফন্ট চেঞ্জ করি, এটার কাছাকাছি যদি কোনো ফন্ট থাকে সেটা ইউজ করি। উম, 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 উম। আচ্ছা, চলে, সমস্যা নেই। এটা দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে একটু ছোট করে দেই, দেখি এটা বোল্ড ফ্যামিলি আছে কিনা। বোল্ড ফ্যামিলি নাই, এই আরেক ঝামেলা। টাইম নিউ রোমান এটা ইউজ করতে পারি, এটার অবশ্যই বোল্ড আছে। আচ্ছা, আমি বোল্ড একটা নাম দিলাম। এটা হচ্ছে এটার কালারটা হবে কি হোয়াইট, ঠিক আছে। এটা কালারটা হোয়াইট দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এই হোয়াইট কালারটা ম্যাচ করতেছে না, এটার আমরা কারেকশন করব, সমস্যা নেই, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমাদের কিছু কাজ ফটোশপেরও থাকতে পারে, ফটোশপটা আমি ওপেন করে রাখি, ঠিক আছে। একটু ফটোশপটা ওপেন হোক। ফাইল থেকে ওপেনে যাই। ওপেনে যাওয়ার পরে আমাদের হচ্ছে এটা নেই, ইমেজটা নেই। নেওয়ার পরে আমরা সিলেক্ট থেকে চলে যাব হচ্ছে সাবজেক্টে, আমাদের সাবজেক্টটা সিলেক্ট হোক। একটু ওয়েট করি, হয়েছে, হ্যাঁ। কন্ট্রোল জে, দেন আমরা এটাকে লেয়ারটা অফ করে দিয়ে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ দিয়ে আমরা এটাকে পিএনজি ফরম্যাটে জাস্ট সেভ করে নিব, ঠিক আছে। দেন আমরা ফাইলে যাই, প্লেসে যাই। প্লেসে যাওয়ার পরে হচ্ছে ডেস্কটপ থেকে আমরা ওই ছবিটাকে নিয়ে আসি, কই গেল। মানুষটা বেশি বড় হয়ে গেছে, শিফট আল্ট্রা ধরে একসাথে আমরা ছোট করে নিই, সামনে আনি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মুভটা তাড়াহুড়া করে করছি তো অতটা বেটার হয় নাই। আমরা এখানে টপের মধ্যে অ্যালাইন করি, এন্ড এখানে বটম পর্যন্ত সেফটি মার্জিন পর্যন্ত অ্যালাইন করে দিই, ঠিক আছে। অ্যালাইন করে দিলাম। এন্ড এখানে ব্যাকগ্রাউন্ডটা প্রপার ভাবে রিমুভ হয় না, জুম জুম করলে দেখতে পারবেন যে হচ্ছে এই যে এখানে একটা হোয়াইট লাইন রয়ে গেছে। সো জাস্ট এখানে দেখানোর স্বার্থে এইভাবেই করি, পরবর্তীতে কারেকশন করবো না। এখন আমাদের পিছনে তো ব্যাকগ্রাউন্ড যেটা আছে বা ইয়ে আছে, এটাকে আমরা একটু ঠিক করতে হবে। সো আমরা যদি হচ্ছে একটু শোরুম দেই, দাঁড়ান, ফ্যাশন শোরুম, লাক্সারি 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 লাক্সারি, এটা তো মেয়েদের শোরুম। সেভ ইমেজেস, সেভ। আমরা এখানে আবারও ফাইল থেকে প্লেসে যাব, প্লেসে যাওয়ার পর ডাউনলোড থেকে ওই ছবিটা নিয়ে আসি। এটাকে এবার আমরা একটু ছোট করে দিই। 进入蓝牙模式，蓝牙连接成功。ছোট করে দেই, ছোট করে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করি, অ্যালাইনমেন্ট করি আর্টবোর্ডের সাথে, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি, একটু ছোট করে নিই। আচ্ছা, একটু এটা থাকুক।
এটাকে আমরা কি করবো, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকের পরে আমরা এইগুলোকে ধরতে পারি। আচ্ছা, এখানে সেন্ড টু ব্যাকে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি যদি সেন্ড টু ব্যাকে দেই আমার সবগুলো ডিজাইন কি হইলো, সবগুলো ডিজাইন পিছনে চলে গেল এটা, তখন আমার কিন্তু এটা ধরতে কষ্ট হয়ে যাবে। সো আমি এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, আবার রাইট ক্লিক করি অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, শর্টকাট ইউজ করতে পারেন। আবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড। আশা করি এবারও হয় নাই, আরেকবার অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, এবার হয়েছে। এবার এই যে শেপটা নিলাম ফার্স্টে, এইটা আর এটাকে, ওটা তো সিলেক্ট আছে, এটাকেও সিলেক্ট করবো একসাথে। এবার সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। সো আমাদের এখানে কি, এই শেপটার মধ্যে আমাদের ইমেজটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। বিজনেস কার্ডও মনে হয় করছিলাম, খেয়াল নেই। ঠিক আছে, হয়ে গেল। তারপরে তারপরে এখানের মধ্যে একটা ফ্লায়ার যদি ইয়া করি, ফ্যাশন ফ্লায়ার, একটু আইডিয়া নিয়ে নিই। সেখানে তো অনেক ইজি করে দেখাইছে, জাস্ট বক্স টক্স নিয়ে নিল, দেখাই দিছে। সো আমরা যদি এই টাইপের কিছু একটা করি, এত জোস জোস ফন্ট তো আমার কাছে নাই, তারপর একটু ট্রাই করে দেখি কতটুকু কি করা যায়। এখন আমরা নর্মালি হচ্ছে পেন টুল দিয়ে যদি হচ্ছে একটা লাইন নেই, এখান থেকে নেই, জাস্ট এইখানে, তবে একটু আউটসাইডও নিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি কিছু, অথবা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড না করে আমরা যেটা করতে পারি, অ্যালাইন প্যানেল থেকে এটাকে আগে একটু দূরে সরায় আনি। একটু দূরে সরায় এটাকে আমরা আগে বাইরে থেকে কাজ করে আনি। এটাকে ধরবো অ্যান্ড এটাকে ধরবো, ধরে শিফট প্রেস করে অবশ্যই আমরা একটা লাইনে নিয়ে নিলাম। ঠিক আছে, একটা লাইনে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। আমরা কলাম বাড়া দিই, দেখি প্রিভিউ অন করে, 2 3 4 5 6 7। আচ্ছা, 7-এ যাওয়ার পরে আমরা জাস্ট ওকে দিয়ে দেই। ওকে দেওয়ার পরে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা পেন টুলে যাওয়ার পরে জাস্ট এখান থেকে অ্যাঙ্গেল করে একটা কেটে দেই। অ্যাঙ্গেল করার পরে আমাদের যে উপরের পার্টগুলো আছে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট কেটে দিব। ওকে, যদি আমরা ওইটাকে ফলো করি আর কি, এখানে অন্য একটা কালার দিই, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে আর একটু ইজি হবে। এখানে অন্য একটা কালার দিলাম, দেন এইখানের মধ্যে আমরা যদি ওইটাকে একটু দেখে আসি, এখানের মধ্যে দেখেন এখানে কিন্তু একটা কাপড়কে দিছে, কিন্তু আমরা যদি এটার মতন করে একটু ভাঁজ ভাঁজ করতে চাই, সেই ক্ষেত্রে যা জুম করে এটার অ্যাঙ্কর, সরি, এটার অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমরা হচ্ছে একটু বড় করে দেই, and সাথে এইটারও অ্যাঙ্কর পয়েন্টকে ধরে এটাকে একটু বড় করে এটার সাথে দেই। এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমরা একটু নিচের দিকে, দাঁড়ান এখানে অ্যাঙ্কর পয়েন্ট মনে হয় ধরা হয়নি, ট্যাপ ট্যাপ প্রেস করে আমরা যদি নিচের দিকে দেই একটু ভাঁজ হয়ে যাবে। দেন এই দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে ট্যাপ প্রেস করে ধরে রেখে, আরে ধরু, এই দুইটাকে আগে সিলেক্ট করবো, দেন ট্যাপ প্রেস করে একটা আপ দিব, একটা আপই এনাফ, বেশি লাগবে না। দেন এই দুইটাকে শিফট প্রেস করে ধরবো, ট্যাপ, শিফট প্রেস করে ট্যাপ, ট্যাপ প্রেস করে নিচের দিকে দিব, ট্যাব দিয়ে জাস্ট এখানে একটা বিষয় আছে, এটাকে ধরি। ওকে, শিফট প্রেস করে একটা ক্লিক করলাম। আচ্ছা, শিফট প্রেস করে আপে প্রেস করি নাকি ডাউনে, যাক সমস্যা নাই, এটা মনে হয় বেশি হয়ে গেছে আর কি, নিচে নিচে নিয়ে আসি, চলবে। এই দুইটাকে শিফট প্রেস করে ধরে শিফট আপ, এন্ড এটাকে ধরে শিফট ডাউন, এটাকে একটু নিচে নামাইতে হবে, সেম এস এটাকেও, অথবা এটাকে উপরে উঠাইতে হবে। আচ্ছা, আমরা এখানে একটা আঁকা বাঁকা ডিজাইন দিলাম, সমস্যা নাই, এখানের মধ্যে আমরা নিয়ে আসি। এখানের মধ্যে আমরা ইনফরমেশন গুলো লিখতে পারি আর কি, এজন্য এটাকে এইভাবে আনা।
And এখানের মধ্যে আমরা মাল্টিপল কালার শেড ইউজ করতে পারি। আমরা হচ্ছে একটা গ্যাপ দিয়ে কালার শেড দিব। সো একটা একটা করে সিলেক্ট করলাম, দেন এখান থেকে কালার কোড নিয়ে কন্ট্রোল ভি দেই। সরি, কন্ট্রোল ভি এখানে হবে না, আমরা কালার কোডটাতেই যাই। কপি, কন্ট্রোল ভি, ওকে। এন্ড এগুলাকে ধরে এখান থেকে এই কালারটা কপি করে এনে কন্ট্রোল ভি, ওকে, ঠিক আছে, ডান। যতটুকু হয়েছে হয়েছে, প্যারা নাই। আমরা চাইলে এখানের মধ্যে কিছু ইনফরমেশন অ্যাড করতে পারি অথবা সলিড কালারও রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমাদের যে মেইন পার্ট গুলো আছে, যেমন এইখানের মধ্যে আমাদের যে ইয়াগুলো আছে, ওগুলা লিখতে হবে। ধরেন এখানে অ্যাবাউট আস, কালার মাস্ট বি হোয়াইট হইতে হবে যেহেতু ডিপ কালার নিচে আছে। এটা একটু এটা একটু বোল্ড ফন্টে হবে, এখানে যে লেখাটা হবে এটা একটু বোল্ড ফন্টে হবে, এন্ড একটু মডার্ন দেওয়ার ট্রাই করবেন। ক্যালিবারি ইউজ করি আমি, ক্যালিবারি বোল্ড, গুড, সমস্যা নাই। আর ফন্ট সাইজটা হচ্ছে আপনারা আপনাদের মতন করে রাখতে পারেন, 15-20 এর বেশি না। কিন্তু এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে আর কি, আপনি কতটুকু সাইজটা রাখবেন। তো অ্যাবাউট আসটা এইখানে একটু অ্যালাইন করে দেই, আর এখানে একটু ব্যাপার আছে, এই জিনিসটাকে একটু কারেকশন করে নিই। এটা কি, এটা নিচে কি পুরোটা শেপ হয়ে আছে? আচ্ছা, পুরোটা যদি শেপ হয়ে থাকে সেই ক্ষেত্রে, আচ্ছা শেপ থাক, সমস্যা নেই। আমরা জাস্ট এই পয়েন্টটাকে তাইলে কারেকশন করি। কন্ট্রোল টু দিয়ে লক করে নেই। বুঝলাম না, এটা যদি ইয়াতে হয়, আচ্ছা যাক, সমস্যা নেই। এই অ্যাবাউট আসটাকে আমরা এখানে দেই, এন্ড এখানে যদি ফ্যাশন লেখাটা লিখতে চাই ব্যাক সাইডে, জাস্ট নর্মালি, আচ্ছা এখানে কিভাবে দিলে ভালো হয় এটা একটু দেখে নিই। আচ্ছা এইভাবে দিচ্ছে, ওকে ফাইন। ফ্যাশন লেখাটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে জাস্ট এইভাবে ইয়া করে দেই। এন্ড এখান থেকে আমরা টাইম নিউ রোমান ইউজ করি, ফন্ট একটু বড় করে দেই। এটা মাস্ট বি হচ্ছে হোয়াইট কালার, এটাকে এখানে আনি, একটু কেটে যাক, সমস্যা নেই। ওকে, এটাকে রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন দিয়ে দেবো, তাহলে এটা একটা শেপে কনভার্ট হয়ে গেল। দেন আমরা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, এন্ড এটাকে শিফট, সরি এটাকে ধরে, আরে এটা তো আবার লক করা, সরি এইটাকে ধরে আর এটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, দুইটা সামনে আনলাম না? এখন এইটাকে আমি জাস্ট স্ট্রোক লাইনে কনভার্ট করে দিব। তারপরে স্ট্রোক থেকে যদি একটু বাড়ায় দেই, স্ট্রোকটা ইনসাইডে দিয়ে দিলাম। ও সরি, বাড়াইলে জিনিসটা বেমানান লাগতেছে, সো আমরা একটু কমাই দিই, আমরা 0.5 দিই। ওকে, গেল। এইটাকে হচ্ছে, এটা আপাতত দূরে রাখি, এন্ড এটাকে আর ফিল, ইমেজের সাইজটা বারবার ডিস্টার্ব করতেছে মূলত। ইমেজটাকে কি করা যায়, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি, এটা প্লাস এটা ফিল কালার, 关机。শিফট আলট্রা ধরে একটু বড় করে নেই।
আচ্ছা, আলট্রা ধরে বড় করলে তো হবে না, একটু ছোট করে নিতে হবে যাতে আমাদের সেফটি মার্জিনের মধ্যে থাকে। ওকে, সেফটি মার্জিনের মধ্যে থাকলো, আমরা হচ্ছে এটা ভিতরে নিয়ে আসি। ভিতরে আনলো সমস্যা, এতটুকুই রাখি। আচ্ছা, এটা এতটুকু থাকলো, অ্যাবাউট আসটা কেটে দিই, অ্যাবাউট আসের দরকার নাই, কেটে দিলাম। এখন এখানে একটা বিষয় হচ্ছে কি, দেখেন নিচে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে যাতে করে হচ্ছে এই মানুষটার যে পাটা আছে সেটা যেন ঠিকঠাক থাকে। তো এটার জন্য আমরা হচ্ছে একটা সার্কেল নিতে পারি, ইলেকট্রিক্যাল টুল দিয়ে একটা সার্কেল নিতে পারি। ধরেন এইখানে একটা সার্কেল নিলাম, এখান থেকে এইখানে একটা সার্কেল নিলাম। এই সার্কেলটার কালার দুইটা দিব আমরা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে হলো গিয়ে ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, গাউসিয়ান ব্লার, একটু অ্যাডজাস্ট করে দিয়ে দেখি কতটুকু কি হয়। ওকে, গুড। আমরা হচ্ছে এটাকে ধরে একটু বাড়ায় দেই, একটু মুভমেন্ট করে দেই। ওকে, ডান। এন্ড আমরা হচ্ছে এই নিচের পার্টগুলোকে সিলেক্ট করে ধরে জাস্ট এই পার্টগুলোকে ডিসিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট। আমাদের শ্যাডোটা নিচে চলে গেল, শ্যাডোটা নিচে চলে গেল। শ্যাডো আছে থাকুক, প্যারা নাই। আমরা যখন ফাইনাল আর্ট ফাইনাল করব তখন হচ্ছে ইয়া। আচ্ছা, ফ্যাশন ভগ গেল। তারপর হচ্ছে এখানের মধ্যে আমরা আরো কিছু স্ট্রোক লাইন দিতে পারি। স্ট্রোক লাইনের জন্য আমরা হচ্ছে ফ্রি পিকে যাইয়া কিছু এলিমেন্ট নিয়ে আসি। ফ্রি পিক, ফ্রি পিকে গিয়ে হচ্ছে ফ্যাশন ফ্লায়ার দেই। দেওয়ার পর দেখি কি কি এলিমেন্ট আনা যায়। গুড, এটার মধ্যে কিছু এলিমেন্ট আছে যেটা আমাদের কাজে লাগবে। এটাতেও কিছু আছে, ইউজ করতে পারি। উম, আর কি আর কি আর কি। আচ্ছা, এটার মধ্যে অনেক কিছু আছে যেটা ইউজ করার মতন। বাই দ্য ওয়ে, এখানে হালকা একটা কাজ বাকি আছে, ওইটা আগে পরে চুজ করবো না, আগে হচ্ছে এইখান থেকে ইয়া করে নেই। ধরেন এই যে মানুষটা যে আছে, মানুষটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের একটা ইয়া গ্লোয়িং ইফেক্ট না দিলে কিন্তু মানুষটাকে হাইলাইট করানো সম্ভব হচ্ছে না, তাই না? সো নর্মালি আমরা হচ্ছে একটা শেপ নিব, একটা সার্কেল নিব, মূলত একটা সার্কেল নিলাম। সার্কেল, সার্কেলটা এখানে রাখলাম। এখন এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের এই কালারটা চুজ করলাম। চুজ করার পরে আমরা এখানে দেখবো যে এটা লাইটার কালার কোনটা আছে, একটু হালকা লাইটার ভার্সন। তো লাইট কালার নিলাম। লাইট কালার হয়েছে না এটা থেকে, দেন আমরা আবার ফিল ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, দেন হচ্ছে ব্লার। আচ্ছা সরি, ব্লারে যাব, স্টাইলাইজ না। ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লার, তো বাড়া দিয়ে দেখি কতটুকু কি ব্লার হয়। ফুলই করে দেই, ফুল দিলে আবার ভালো লাগতেছে না। জাস্ট ওকে, ঠিক আছে। এটা একটু বড় করে নেই। এটাকে যদি আবার আমরা হচ্ছে ইফেক্ট থেকে স্টাইলাইজে গিয়ে, সরি ব্লারে গিয়ে আবার গাউসিয়ান ব্লার দিই, অ্যাপ্লাই নিউ ইফেক্ট, আমরা আরো ব্লার বাড়া দিতে পারি। জাস্ট ওকে দিয়ে দেই। এইবার এটাকে হালকা ছোট করলেও হয়, মেবি এতটুকু এনাফ। ওকে রে ভাই, ছাড়ে না কেন? আচ্ছা, এটা এতটুকু দিলাম। And আমরা একটা কাজ বারবার বোকামি করতেছি কি, যে আমরা এই যে ইয়াটা যে পোর্শনটা যে সিলেক্ট করলাম না, এগুলোকে আমরা হচ্ছে একটা গ্রুপ করেই তো নিতে পারি, কন্ট্রোল জি। তাহলে হচ্ছে আমাদের জন্য জিনিসটা একটু ইজি হয়ে যাবে কাজ করাটা। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ফন্ট। ওকে, এখানের মধ্যে একটা গ্লোয়িং ইফেক্টও চলে আসলো। গুড। এন্ড এখন বিষয় যেটা হচ্ছে, আমাদের এখানের মধ্যে কিছু আপু কোন পার্টটা আবার একটু দেখাবো, একটু যদি বলতেন। এই স্ট্রোক লাইনেরটা নাকি হচ্ছে এই ব্লারেরটা? শিউলি আপু, লেখারটা। আচ্ছা, লেখাটা সিম্পল। ধরেন আপনি একটা টেক্সট নিলেন,
ঠিক আছে, একটা টেক্সট নিলেন, টেক্সট নেওয়ার পর এটার নিচে আপনি হচ্ছে একটা স্ট্রোক লাইন দেখাতে চাইতেছেন। আপনি এটাকে ধরে রাইট ক্লিক করে ফার্স্টে ক্রিয়েট আউটলাইন করে নেবেন, তাহলে এটা শেপে কনভার্ট হয়ে গেল। এখন আপনি এখানের মধ্যে যে কোনো একটা ইমেজ নিয়ে আসেন। এটাই আনি আবার। এখানে এনে দেখে এই টেক্সটটাকে আমি বড় করে দিলাম। আরে ধুরু, টেক্সটটাকে বড় করে দিলাম। এখন টেক্সটটা পিছনে মানুষটার সামনে না। এখন এই টেক্সটটাকে Ctrl+C Ctrl+F দিবেন, তাহলে কি এটার উপরে একটা লেয়ার কপি হয়ে গেল না, একটা একটা শেপ কপি হয়ে গেল। এবার আপনি এই শেপটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্টে দিবেন। এবার দুইটাকে ধরে কালারটা চেঞ্জ করে দেন। এখন কালার তো ব্ল্যাকই রাখতে হবে, কিছু করার নাই। সো এটাকে আপনি স্ট্রোক করে দিবেন। এই যে এখান থেকে যদি আপনি এই উপরের যে অ্যারোটা আছে, এই কার্ভ অ্যারোটাতে ক্লিক করেন, এটা স্ট্রোক হয়ে যাবে। এখান থেকে আপনি জাস্ট স্ট্রোকটা যদি 1 পিটি 2 পিটি বাড়ায় দেন অ্যান্ড ইনসাইড করে দেন, দেন একটু জুম করলে দেখবেন যে এখানের মধ্যে ইয়াটা আসছে। এখন এটা তো ইয়া কালার, আমি একটু হোয়াইট করে দিই, নাইলে আপনি বুঝবেন না। জাস্ট ওকে দিয়ে দিই, নেন, লেখাটা এরকম হয়ে গেল। এবার আপনি এই তিনটা পার্টকে ধরে Ctrl+G দিয়ে দিবেন, তাহলে এটা অলওয়েজ একসাথেই থাকবে। ক্লিয়ার আপু? ট্রাই করলে পারবেন, বেশি আহামরি কঠিন কিছু না, শর্টকাট জিনিস। আচ্ছা, ফ্যাশন, এখানের মধ্যে আমরা কিছু যেহেতু গ্লোয়িং ইফেক্টটা দিয়ে দিছি, এবার আমরা এলিমেন্ট গুলো নিয়ে আসি। এইটার এলিমেন্ট গুলো আমার বেশি দরকার, এটারটা। যদিও করতে করতে একটা টাইমে দেখা যায় আমাদের কাছে এই এলিমেন্ট গুলো থাকে, বা নিজেরা আমরা চাইলে বানায় নিতে পারি, কোনো সমস্যা নাই। তো তারপরেও এখন তো হচ্ছে ক্লাস টাইম, বানানোর সময় নেই, বা বানাইতে গেলে অনেক টাইম লাগবে। তো এর থেকে বেটার হচ্ছে আমরা ডাউনলোড করে নিয়ে নিই আর কি। ডাউনলোড আচ্ছা ইপিএস। ভাই, ফ্লায়ারের আজকের ক্লাসটা কি প্রি রেকর্ডেড থাকবে? আমি হচ্ছে একটু সেলুনে গেছিলাম তো, আসতে একটু লেট হয়ে গেছে। আমার কোনো ফন্টের দরকার নাই, ইমেজেরও দরকার নাই, কিছু দরকার নাই। আমার জাস্ট প্রয়োজন হচ্ছে এই শেপ গুলো। রাইট ক্লিক, আনগ্রুপ, এটাকে সরায় নিই। আচ্ছা, আপ টু 70% ডিসকাউন্ট যেটা আছে সেটা দরকার, এই শেপটা দরকার। এটাকে নিয়ে যাই, নিয়ে এসে এখানের মধ্যে প্লেস করে দেই। প্লেসের একটা সিস্টেম আছে, এনে জাস্ট বসায় দিলাম, এরকম হইলেই হবে না। আচ্ছা, এখানের মধ্যে বিষয়টা হচ্ছে আমাদের এই পার্টটাকে আগে কারেকশন করতে হবে। আপ টু 70% ডিসকাউন্ট, এটাকে একটু অ্যালাইন করে দেই ইয়ার সাথে। গুড, গুড টু গো। আচ্ছা, এই ইয়াটাকে সবার লাস্টে উপরে আনবো না, এটা এটা এখানে আছে থাকুক, আমরা আগে এই কাজগুলো শেষ করি। ঠিক আছে, দেন আমরা হচ্ছে এইখান থেকে এই যে এই লাইনগুলো আনতে পারি। আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মাস্ক। একটা ডিজাইনকে ভেঙে ভেঙে আমাদের কাজে লাগাইতে হয়, ভাইরে ভাই কি যে অবস্থা। আনগ্রুপ, গুড। এবার আনগ্রুপ হচ্ছে, এটাতে যাই। এখানের মধ্যে আমরা হচ্ছে এখানে কিছু ডিজাইন প্লেস করি। এখন ডিজাইন প্লেস করার সময় এটা তো অন্য কালার, আমরা হোয়াইট কালার দিই। হোয়াইট কালার দেওয়ার পরে এখানে হোয়াইট কালারটা দেখতে একটু বেমানান লাগতেছে। সো আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিতে গিয়ে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিয়ে দেখি। ও বাবা, মাল্টিপ্লাই করে দেখাই যায় না। তো যেহেতু দেখা যায় না, সেই ক্ষেত্রে আমাদের মাস্ট বি হচ্ছে কালারটা চেঞ্জ করে নিতে হবে। কালারটা আমরা একটু হালকা একটু গ্রেইশ টাইপের কালার দিতে পারি। ব্ল্যাক হলো কেন? আচ্ছা, আমরা হোয়াইট রেখে দিয়ে আমরা এখান থেকে জাস্ট অপাসিটিটা একটু কমায় দিই, ধরেন 80% করে দেই। বুঝলাম না এটা। ও, মাল্টিপ্লাই না, নর্মাল করে দিই। এটা একটু কমায় দেই, ধরেন 70%। আচ্ছা, ঠিক আছে। এন্ড এটাকে একটু ছোট করে দিই, এটা অনেক বড়। এন্ড এটাকে এই সেফটি মার্জিন এন্ড ইয়ার একটু ইয়াতে রাখবো। আচ্ছা, এটা একটা গেল। তারপরে এখান থেকে আর কি পার্ট আনা যায়, এই যে এগুলো আনা যায়। এটাকে ধরে হচ্ছে আমরা এইখানে নিয়ে আসি, এন্ড এটার কালারটাও হচ্ছে সেম সেম এটার মতনই করে দেই। এটা নষ্ট হয়ে গেল কেন? অবজেক্ট এক্সপান্ড, আচ্ছা এক্সপান্ড করে দিলাম, অবজেক্ট এক্সপান্ড আবার করে দেই, হয়ে গেল। এইবার হচ্ছে এটা কালার এটার মতন করেই নিবে। এন্ড অপাসিটিটা আমরা জাস্ট হচ্ছে 70% করে দিই।
70, 68 বা 66 হোয়াট এভার, এটা এখানে করে দেই। এটাকে আমরা চাইলে একটু লং করে দিতে পারি। লং বলতে এই পা পর্যন্ত করে দিই, ঠিক আছে। কিছু জিনিস আমরা চেঞ্জ করে নিয়ে আসবো, পরবর্তীতে চেঞ্জ করবো। আগে হচ্ছে আমরা কমপ্লিট করি ডিজাইনটা। এটা নিয়ে যাই, আরে ওই যাই। এটা হচ্ছে হোয়াইট কালার করে দেই, এন্ড এটার অপাসিটিও হচ্ছে গিয়ে 70 বা 60 করে দেই, 66 চলবে। উম, উম, উম। এটাকে হচ্ছে, এটা আছে নর্মাল 100%। এটা কি কালার করছে জানি না, এটা মনে হয় মাস্কিং করা আনগ্রুপ। হ্যাঁ, যা ভাবছিলাম তাই, এগুলা 10% করা। এটাও 10%, এটাও 10%, না এটা 22। আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে হোয়াইট কালার করে দিয়ে 22 রাখি। এগুলাকেও ধরে ধরে আমরা হচ্ছে হোয়াইট কালার করে দিই, 10% আছে থাকুক। আমরা হচ্ছে এই দুইটাকে আবার ধরে কন্ট্রোল G গ্রুপ আমরা এইখানে জাস্ট রেখে দিই। মেবি এটা এনাফ। আচ্ছা, এখানে আমাদের ডিজাইন গুলো একটু হিজিবিজি হয়ে যাইতেছে না দেখতে? তো এই হিজিবিজিটারে আমরা ফাইনালি ঠিক করবো। আগে জাস্ট আমরা জিনিসপত্রগুলো এনে রাখতেছি, সোজা কথা বাসা বাড়ি চেঞ্জ করতেছি, তো আমরা এগুলোকে হচ্ছে আগে এনে রাখছি, তারপর আমরা যা করার করবো। ওকে, এটা এইখানে রাখলাম। এন্ড এইটারে এবার আমাদের কিছু হালকা পাতলা চেঞ্জ আনি। এইটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিয়ে দেখি কি আসে। আচ্ছা মাল্টিপ্লাই না, স্যাচুরেশন, কালার 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 কালার, নো, সফট লাইট, অথবা হচ্ছে স্ক্রিন। আচ্ছা স্ক্রিন হলে ঠিক আছে, আমরা হচ্ছে একটু কমায় দিই। স্ক্রিন থেকে আমরা হচ্ছে 40% অপাসিটি করে দিই। ডান। এইবার আমাদের কাজ হচ্ছে এইটারে ফার্স্টে এগুলারে সরাই আর কি, পার্টে পার্টে আমরা এটাকে ঠিক করব। এটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। আচ্ছা, শুধু ইয়াটা আসছে। আচ্ছা এটাকে ধরি, এটাকে ধরি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। রাইট ক্লিক করে ব্লিড এরিয়াটাকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিই। আচ্ছা আমাদের এরিয়াগুলো ব্যাকে ব্যাকে গেল। ইয়াটাকে লক করে দিই। নর্মালি এই তিনটা পার্টকে ধরে এটাকে আগে ডিসিলেক্ট করি, এটাকে ডিসিলেক্ট করি, এন্ড এই দুইটা পার্টকে ডিসিলেক্ট করি। এটা কোনটা? আচ্ছা, এটাকে ডিসিলেক্ট করে দিই, এটাকেও ডিসিলেক্ট হইতে হয়। আরে কি করতেছি, সেটাকে আগে সরাই এইটা, আর এইটার আগে গ্রুপ করে নেই, কন্ট্রোল G, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। এটাকেও ধরি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। এইবার এটাকে আমরা প্লেস করি, আর উপরে যেটা আমরা দিছি যেটা সেন্ড টু ব্যাক হয়ে গেছে, তো এইটার এবার এই দুইটা পার্টকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওকে, এখানের মধ্যে আমাদের এই জিনিসটা, সরি এইটার অপাসিটিটা একটু কমানো উচিত। এটার অপাসিটিটা আর কি মূলত একটু কমানো উচিত, আমরা 20% করে দিলাম। আচ্ছা থাকুক। এটাকে আমরা রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট দেই। এটাকে হচ্ছে এইখানের মধ্যে প্লেস করে দেই, মাঝামাঝি আর্টবোর্ডের মাঝামাঝি অ্যালাইন করে দিলাম, প্লেস করে দিলাম। এখানে আমাদের কিছু লেখা দরকার, ডিসকাউন্ট ডিসকাউন্ট টাইপের কিছু লেখা লেখা দরকার। তো আমাদের এখানে তেমন কোনো লেখা আমরা পাই নাই। এখানে সেল লেখাটা আছে, সেল লেখাটা দিতে পারি। আচ্ছা এই লেখাগুলো নিয়ে আসি, এখানের মধ্যে এটা বসাবো।
এটাকে হচ্ছে যদি একটু ইয়া করে দেই, এটাকে এই শেপটার ভিতরেই রাখি, বাইরে না নিয়ে যাই। দেন এখানে যেটা আছে সেটার মধ্যে এটাকে, এগুলোকে আনগ্রুপ করি শিফট কন্ট্রোল জি দিয়ে। আমরা হচ্ছে এখানে একটা প্লেস করে দেই। এটাও মাস্ট বি হোয়াইট কালারই হইতে হবে, যেহেতু আমাদের এটা হোয়াইট। ওকে, ফ্যাশন সেলিয়া। এইখানে আমরা ডেটটা দিতে পারি, আমাদের এখানে একটা ডেট ছিল না, ধরেন এই ডেটটা নিয়ে, আচ্ছা ডেটটা তো এখানেই আছে মনে হয়, কোথায় আছে একটু জুম আউট করে দেখি। এই যে ডেটটা এইখানে, এই ডেটটাকে নিয়ে আমরা এই সাইডে বসাইতে পারি, এই সাইডে কর্নার করে নিচেও দিতে পারি বা উপরেও দিতে পারি, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, আমাদের এতটুকু করা শেষ। এখন আপনি যদি চান এটাকে আনগ্রুপ করে শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করে, এই যে মানুষের যে ছবিটা আছে এটার মধ্যে আপনি যদি শ্যাডো ক্রিয়েট করতে চান, লাইক এখানে একটা শ্যাডো ক্রিয়েট করবেন, আপনি হচ্ছে ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডোতে যাবেন, এন্ড এখানে সবকিছু জিরো করে দিবেন, জিরো, ওই অফসেট জিরো, এটা জিরো করে দিবেন। প্রিভিউ অন অফ করি। জিরো করলে বিষয়টা কি হবে দেখেন, এখানে খেয়াল করেন, আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বাড়াই, দেখেন শ্যাডোর পার্টটা কি ডানে বামে মুভ করতেছে। আমার একটা মুভ করার দরকার না, আমার হচ্ছে জাস্ট পিছনে একটা ব্যাকড্রপ শ্যাডো দরকার। আর এটা তো যদি ইয়া করে, এটা হচ্ছে আপ ডাউন করবে, সো আমার এখানেও দরকার নেই, জিরো দরকার। এখন আমি ব্লাডটা বড় ছোট করতে পারি, এখন ব্লাড যদি আমি বেশি করি এটা ছড়াবে, আর ব্লাড যদি আমি কমায় দিই তাহলে হচ্ছে কি 0.125 দিলে একটু হালকা দেখা যাচ্ছে, 0.125 এর থেকে নিচে যদি দেওয়া যায় বা 0.25 দিয়ে বেশি হয়ে যায়, আমরা হচ্ছে 0.08 দিয়ে দেখি, হালকা ব্যাকড্রপ পড়তেছে, গুড। এন্ড আপনি যদি অন্য কোনো কালার চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি হচ্ছে চাইলে কালার চেঞ্জ করতে পারেন। কোন কালার কোন কালার কোন কালার, আচ্ছা যাক, ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাকুক, জাস্ট ওকে দিয়ে দিই। এখন যদি জুম করলে দেখেন এই যে মানুষটার পিছনে একটা শ্যাডো পড়ছে, ঠিক আছে, এই আর কি। তো এখানে গেল, সবকিছু মোটামুটি ডান। এইবার আমাদের করতে হবে কি ফাইনাল স্টেপ, ক্লিপিং মাস্ক। এই শেপগুলো দরকার নেই, এগুলো ডিলিট করে দিই, এগুলো দরকার নেই, ডিলিট করে দিই। এখন আমরা এখানের মধ্যে আবার একটা রেক্টেঙ্গুলার টুল নিব, টুল নিয়ে আগে শুরুতে যেটা করছিলাম এই দুইটাকে ধরি, আপ অ্যান্ড ডিস্ট্রিবিউট, এই নিচের অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে ধরি, বটম অ্যান্ড ডিস্ট্রিবিউট। সবার উপরে আসলো না ডিজাইনটা, এইবার এই সবগুলোকে একসাথে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, আমাদের ডিজাইনটা এটার মধ্যে প্লেস হয়ে গেল। কথা ক্লিয়ার কিভাবে করলাম বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি আমি আগে স্পিকারটা অন করি, আমার স্পিকার বন্ধ হয়ে গেছে।进入蓝牙模式， জি, কানেক্টেড হও, 蓝牙 হয়েছে। 连接成 আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই এই ক্লাসটা কি রেকর্ডেড দেওয়া যাবে? আমি হচ্ছে আমার আজকে একটু লেট হয়ে গেছিল, সেলুনে গেছিলাম। ভাইয়া রেকর্ডেড ক্লাস তো প্রত্যেক দিনেরটাই আপলোড হয়, এটা দেওয়া যাবে না আচ্ছা, কেন? ঠিক আছে। এটা তো ক্লাস রেকর্ডিং, তো এটা আজব আমি এমনি কোশ্চেন। জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আমি আমি জিজ্ঞেস করছি যে ডিজাইন রিলেটেড কোনো কোশ্চেন আছে নাকি কারো? ভাই এই ডিজাইনটা আমার একটু হার্ড লাগছে, তো আমাকে একটু যদি আরেকবার দেখানো যাইতো ভালো হইতো। এটা হচ্ছে কি, এই ডিজাইনটা তো আমি অনেক তাড়াহুড়া করে করলাম, একটা জিনিস থেকে কপি করে এনে এনে করলাম। এখন এটা যদি আমাকে যদি বলেন, জাস্ট আপনারা কিছু মনে করেন না, আমাকে যদি বলেন এই ডিজাইনটা আমি 10-এ কত দিব, আমি 10-এ 2ও দিব না। এখন আমি 2 দিব না, রিজন হচ্ছে যে এত তাড়াহুড়া করে এই ধরনের ফ্যাশন ডিজাইন গুলো করা যায় না, ফ্যাশন ফ্লায়ার বা যে কোনো ধরনের ফ্লায়ার করা যায় না। আপনার অনেক সময় লাগে, একটা ফ্লায়ার ডিজাইন করতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে, মিনিমাম। তো এখানের মধ্যে আমি তো তাড়াহুড়া করে করছি, কোনো রিসার্চ ছাড়া তাড়াহুড়া করে করা। সো রিসার্চ করে করলে অনেক ভালো আসবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে আরো ভালো আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু থ্যাঙ্কস। এখন এই হিসাবে ঠিক আছে। আর এক একটা ডিজাইন রিসার্চ করতেই আপনাদের শুরুর দিকে দেখবেন যে অনেকক্ষণ চলে গেছে, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, 3 ঘন্টা ভাবছেন, আধা ঘন্টায় ডিজাইন করছেন, বিষয়টা এরকম হইতে পারে। হুম। আচ্ছা, এইটা থাকলো।
এখন এটারে আমরা দুই ভাবে ইউজ করতে পারি। এটা কিন্তু একটা ফ্লায়ার, জাস্ট একটা ফ্লায়ার, যেহেতু ইলাস্ট্রেটরে করা, এটার আমরা দুই ভাবে ইউজ করতে পারি। বাই দ্য ওয়ে, এখানে একটা ভুল আছে, ভুলটা একটু আমরা সংশোধন করি। ভুলটা বুঝতেছেন কোথায়? এই যে দেখেন এখানে ভুল। সো ভুলটাকে যদি আমরা একটু সংশোধন করি, আমাদের হচ্ছে গিয়ে, সরি ক্লিপিং মার্কস না, আহ, এই পার্টটাতে মূলত ভুল। আচ্ছা, এটাকে আমরা রাইট ক্লিক করে আগে রিলিজ স্লিপিং মাস্ক দেই এন্ড নিচের পার্টটাকে ধরি। এটা না, এই পার্টটাকে, এই পার্টটাকে ধরে জাস্ট শিফট প্রেস করে একটু অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট হইলো, দেন আমরা আবার সবগুলোকে ধরি একসাথে, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। এবার ডান, এবার ঠিক আছে। এখন এটা আমাদের এইখানে যেরকম লাগতেছে, এবার আমরা প্রেজেন্টেশন ফাইলে ফালায় দেখি, লাইক মক আপ ফাইলে ফালায় দেখি যে আমাদের এটা কেমন লাগে। আমি চলে যাবো ইউএন ব্লাস্টে। ইউএন ব্লাস্ট, ইউএন ব্লাস্টে যাওয়ার রিজন হচ্ছে এই ধরনের মকআপ গুলো, আগে ফ্লায়ারের মকআপ গুলো ইউএন ব্লাস্টে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। এন্ড আমার খুব ফেভারিট একটা ওয়েবসাইট ইউএন ব্লাস্ট। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউএন ব্লাস্ট আমি যেই বছর ডিজাইন শিখছি ওই বছরই লঞ্চ করছে। আমরা হচ্ছে এখানে হচ্ছে ফ্লায়ার মকআপ দেই। আচ্ছা, যেই কথায় ছিলাম, ওইটা তো জাস্ট আপনাদের চোখের সামনে মনে হচ্ছিল যে একটা কি বলে ফ্লায়ার ডিজাইন। এটাতে যদি আমি বলি বিলবোর্ড, আপনি কি বিশ্বাস করবেন? বলেন বলেন বলেন, সবাই চুপ থাকলে তো হবে না। পসিবল জি, না, মানে বিলবোর্ড ফেলে বানানো যাবে মনে হচ্ছে। এটা বিলবোর্ড বানানো ইজি হবে, কারণ হচ্ছে একই তো কথা। আমি জাস্ট হচ্ছে বিলবোর্ডের মকাবে বসায় দিই, বাট ইলাস্ট্রেটর দিয়ে যেহেতু আমি যে কোনো সাইজে কনভার্ট করতে পারি এটাকে, তাই না? আচ্ছা, জি। এই মকআপটা সুন্দর, জানি না এটা ডাউনলোড করতে পারবো কিনা, এটা একটু ট্রাই করে দেখি। এই মকআপটাতে ভালো লাগবে জিনিসটা। আচ্ছা, আমরা একটাতে একদিকে ফোকাস থাকি, এখানে যে ডাউনলোড মকআপ, একটা ক্লোজ হবে মেবি, ওয়েট ফর গ্রাফিক ফাইল লোড। হ্যাঁ, হবে, সমস্যা নেই। এটা এটা একটু টাইম নেক। এই ওয়েবসাইটে তো মানে ভিজিটিং বিজনেস কার্ডেরও মনে হয় মোকআপ পাওয়া যায়, তাই না? ইউএন ব্লাস্টে, জি জি। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়, সব ধরনের মকআপ আছে ভাই। আচ্ছা, এটা ডাউনলোড হইতে হইতে আমি জাস্ট, আমাকে একটা মিনিট একটু টাইম দিবেন, এটা ডাউনলোড হোক, ঠিক আছে? জিরো ওয়ান এইট ফোর টু থ্রি ডাবল এইট ফোর টু নাইন, 842388 429। আচ্ছা, হয়ে গেছে। হুম। তো এটা আমরা ওপেন করি, ফাইল এক্সপ্লোরার দিয়ে ওপেন করি, এন্ড এটাকে ক্লিক করে ওপেন করি। এক্সটেনশন ক্রিয়েটেড এর ফেইলিওর কেন? আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল দিয়ে নেই তাইলে, যদি এইভাবে ওপেন না হয়। ট্রাই এগেন, বুঝলাম না। আচ্ছা, এই মকআপে ঝামেলা, এটাতে হবে না। এত সুন্দর একটা মকআপ বাইর করলাম, হইলো না। আচ্ছা, এখানেই দেখি আমাদের ফ্লায়ারের মকআপ আছে নাকি। কি ক্লিক করলাম, কি আসলো?
আচ্ছা, আপনারা কেউ কি ফ্রি পিক থেকে প্রিমিয়াম ফাইল ডাউনলোড করতে পারেন কোনো পেমেন্ট ছাড়া? ফ্রি পিক ডাউনলোডার? ফ্রি পিক ডাউনলোডার সবাই কি এই সিস্টেমটা জানেন? না, না, জানি না। আচ্ছা, আপনাদের যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া হয় না, ওই ভিডিওতে গেলে একদম লাস্টের দিকে যাওয়ার চেষ্টা করবেন আর কি। এখানে অনেক ভিডিও, 100+ ভিডিও আছে। এখানের মধ্যে সবার লাস্টের দিকে গেলে একটা ভিডিও পাবেন। দাঁড়ান, কই 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 কই, এই যে এটা, শেয়ার, কপি লিংক, এটা আপনাদের ইয়াতে গ্রুপে দিয়ে দিই। 3 2 1, নেন। এই ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে ফ্রি পিক থেকে ফ্রিতে কিভাবে ডাউনলোড করা যায় প্রতিদিন একটা করে করতে পারবেন আর কি। কোনো ইয়া লাগবে না, টাকা লাগবে না, টাকা ছাড়া ফ্রি ডাউনলোড করতে পারবেন। এই মকআপটা একটু ট্রাই করব, বা কোনটা যে ট্রাই করব, মকআপ তো ভালো পাইতেছি না। রেডি টু প্রিন্ট, এটা ফ্লায়ার না। এখানের মধ্যে আমরা হচ্ছে এখান থেকে দিব পিএসডি। ভাই, মনে হয় না পাবো। জাস্ট এইটাতেই কাজটা করি, কিছু করার নাই। পিএসডি ফাইলটাই নামাই। ফ্লায়ার পোস্টার হয়ে গেছে আর কি। যাক, কিছু করার নাই, যেহেতু পাই নাই। কিছু মকআপ কালেকশন করতে হবে। মকআপ গুলো আমার কাছে, যে মকআপ গুলো আছে এগুলো অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। মকআপ আপগ্রেড করতে হবে। আচ্ছা, এটা ডাউনলোড হোক, হয়ে যেতেছে, 1 মিনিট লাগবে। আর একটু সময়, 20 সেকেন্ড অপেক্ষা করাটা ভাই খুবই বিরক্তিকর। 9 সেকেন্ড, 6 5 4 3 2 1। ওকে, এখান থেকে আমরা হচ্ছে এই পোস্টার ডিজাইন, এখানে ডবল ক্লিক করলেই আমাদের অন্য একটা লেয়ারে এটা আসলো। এটা আবার ছোট, ও না, এখানে এই যে গ্রিড লাইন দেওয়া আছে, এটার মধ্যে আমরা অ্যাডজাস্ট করবো। এটাকে ধরে কন্ট্রোল C, এখানে যাব কন্ট্রোল V। আচ্ছা, এখান থেকে আমরা স্মার্ট অবজেক্টে গিয়ে ওকে দিব। ওকে দিলে এটা এখানে চলে আসছে না, এটা আমরা একটু উপরে নিয়ে যাব, লেয়ার প্যানেল থেকে ধরে উপরে বের করে নিব। কন্ট্রোল T দিব। টি দেওয়ার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। আচ্ছা, অ্যাডজাস্ট এমনি হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, এটা রাইট ক্লিক দেই, একটু লোড নেক। তারপরে এখান থেকে আমরা সিলেকশন থেকে ক্যানভাস দিয়ে এটাকে মিড অ্যালাইন করে দিই। আচ্ছা, মিড অ্যালাইন করার পরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু জিনিস রয়ে যেতেছে, সমস্যা নেই, কন্ট্রোল S দিই, দেখি কি হয়। এখনো লোড নেয় নাই, লোড নেক, কি ব্যাপার? কন্ট্রোল S। ইমেজটা এখানে আসতো না কেন? কন্ট্রোল T, কন্ট্রোল T।
এস প্লেস। আচ্ছা প্লেস এখন হয়েছে মনে হয়, মেবি হওয়ার কথা। আরে ভাই এ কি অবস্থা, মকআপের ঝামেলা নাকি? গাইড ডিজাইন এটা অফ করে দেই, কন্ট্রোল এস দেই। দেখছেন কোন জায়গা থেকে কি চেঞ্জ দিতে বলছে? চেঞ্জ হবে এইখানে দিয়ে রাখছে ওইটা। যাক এখান থেকে চেঞ্জ করলে হয়তো বা হবে। কন্ট্রোল টি, কন্ট্রোল এস, প্লেস। এবার হবে। ডকুমেন্ট ব্যাক টু অরিজিনাল ফরম্যাট, ওকে। আচ্ছা এটা দেখি, তাও হয় না, মকআপের সমস্যা ভাই। আচ্ছা এটা মকআপে প্রবলেম করতেছে, মকআপ থেকে আরো একটা ডাউনলোড করতে হবে মনে হয়। দেখি কি আছে কপালে। তো আবার মকআপ ডিজাইনে চলে যেতেছে, তো তো ঝামেলা করবে। একটা জিনিস যদি এমন হয় ভাল লাগে। আমার এইখানেও তো কোনো ফাইল নাই। প্লায়ার গুলা মকআপটা আসলে ঝামেলা করতেছে। যেই মকআপ সুন্দর সেই মকআপই পেইড, আর যেটাতে কাজ করতে দিতেছি সেটাতেই ঝামেলা। এর মতো থাকুক এই পর্যন্তই। প্রেজেন্টেশন না করলে ডিজাইনটা তো কমপ্লিট হলো না, তাই না? এই হচ্ছে ঝামেলা। ঝামেলা। এখানে তো আমার পোর্টেবল ডিসপ্লেও নাই, আছে যা ল্যাপটপে। ল্যাপটপে তো এখানে আনা সম্ভব না। Mockup World থেকে নেন না। এই ফ্ল্যাটটা কাজ করলো না, এই মকআপটা, এটা মেজাজ লাগতেছে, মকআপ প্যানেলে গিয়ে দেখি। Mockup World থেকে নেন। দেখি কিছু হয় কিনা। কোনো জায়গা থেকেই তো কিছু আসতেছে না। এটা আবার বিহ্যান্সে ঢুকাইছে আমারে। আচ্ছা যতক্ষণে আমি ওই ইয়া করতেছি ততক্ষণে আমি ল্যাপটপ থেকেই মকআপ নিয়ে নিতে পারবো, অথবা ওয়ার্প। পিএইচডি টেমপ্লেট, মকআপ। এই মকআপ গুলো নিয়ে আমাদের বারবার ঝামেলায় পড়তে হয়। আচ্ছা এতক্ষণ যেহেতু ওয়েট করছে, আরেকটু ওয়েট করি, সমস্যা নেই, মকআপ করতে পারবো, সমস্যা নেই। এই ভিপিএনটা ইনস্টল হলেই পারবো। দেখি আমি, আমার ল্যাপটপ অন হয়ে গেছে, এখানেও সার্চ করতে থাকি, যে কোনো একদিকে তো হবেই। দিস পিসি।
আসুক। মকআপ ফ্রিতে দেখি, রিসোর্স বয় তো দেখি। মকআপ ডিজাইন তো কাজ করবে না, এটা তো ইয়া রেস্ট্রিক্টেড। ইনস্টল হোক। এইখানে গ্রাফিক ফ্যামিলিতে পাইতে পারি মকআপ। প্ল্যান এবার আসছে। এবার সবই লোড নিবে, সমস্যা নেই। এটাও নিবে, এটাও নিবে। গুড, গ্রেট। ডাউনলোড। অ্যাক্টিভ হয় না কেন? একটু স্টার্ট ইট ম্যানুয়ালি, ম্যানুয়ালি দেই। পুরো জীবনটা বেদনা করে দিল মকআপ। ভাইজান ডাউনলোড হন প্লিজ, প্লিজ। ওই তো এতক্ষণে স্টার্ট হয়েছে, এতক্ষণ একবার হয় না, এবার দুইবার হয়ে গেছে। ভাই কারণ মক আপ কি নিজে থেকে বানানো যায় না? বানানো যায়, কিন্তু একটা মকআপ বানানো অ্যাকচুয়ালি দেখা যাবে আপনার দিনও পার হয়ে যেতে পারে একটা মকআপ বানাইতে গেলে। কারণ প্রত্যেকটা লেয়ার ইন্ডিভিজুয়ালি যেইভাবে আপনার ইয়া করতে হবে, তো ওইভাবে করতে গেলে আপনার একটা মকআপে একদিনও পার হয়ে যেতে পারে। এটা হচ্ছে মনে হয় A6 মকআপ। এটা আসুক। ওরে বাবা, 168 MB ডাউনলোড হইতে বলা লাগবে 3 দিন। যাক, যাই হোক, এটাতে আমরা করে দেখাই, সমস্যা নেই, এটাতে তো মাস্ট বি হয়ে যাবে। Ctrl+P, জাস্ট একটু অ্যাডজাস্ট করে দেই। ভাই কোন কোম্পানির নেট চালাইতেছেন যে 168 MB 3 দিন সময় লাগায়? এটা কোম্পানি নেটের প্রবলেম না, এটা ব্রাউজারের ইয়ার সমস্যা। কি যেন বলে, সার্ভার ইস্যু, যেই সার্ভার থেকে ডাউনলোড করতেছে ওই সার্ভার ইস্যু। আচ্ছা, ও এই হয়েছে ব্যাপার, কিন্তু এখানের মধ্যে প্রবলেমটা হয়ে গেছে এরকম যে অ্যাকচুয়ালি যে ফিলটা আসা দরকার মকআপটা থেকে, ওই মকআপের ফিলটা এখানে অ্যাকচুয়ালি আসতেছে না। আচ্ছা, এইখানে তো ফ্লায়ার, এখান থেকে আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট একটু একটু অ্যাডজাস্ট করে দিই, কন্ট্রাস্ট একটু বাড়াই, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই। এটাকে ধরি, ব্রাইটনেসটা, অবস্থাটা দেখেন। আচ্ছা, যাই হোক, এখানে যাই হোক, মকআপ তো আপনারা মোটামুটি করতে পারেনি, এখন মকআপ তো পাইতেছি না, এখন তো ঝামেলা লেগে গেছে।
হ্যাঁ, ফার্স্ট ফ্লায়ারের লাস্টে ফ্লায়ারের সাইজ সম্পর্কে যদি বলতেন ভালো হতো। ফ্লায়ারে কি কি সাইজ হয়? ফ্লায়ার A4 হইতে পারে, A5 হইতে পারে, তারপরে হচ্ছে এক্সাক্ট স্কোয়ার হইতে পারে। এটা আপনাকে ক্লায়েন্ট সাইজ দিয়ে দিবে। অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো প্রবলেম নাই, যে সাইজটা নিয়ে প্রবলেম নেই। যদি কিছু না বলে সেই ক্ষেত্রে আপনি A4 সাইজে করবেন। নিউয়ে গেলে, ফাইল থেকে নিউয়ে গেলে জাস্ট A4 সাইজে করবেন। প্রিন্টে গিয়ে A4, কই গেল কই গেল, A4 সাইজে করবেন, তাহলেই হবে। ঠিক আছে? এটা ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর যেখানেই করেন না কেন A4 সাইজ। আর তো মকআপ পাইলাম না, মাঝখান থেকে হচ্ছে আমাদের সময়টা সুন্দর মতো নষ্ট হইলো আর কি। মকআপ দুঃখ দিয়ে গেল আজকে মনে। এটারে কইরেই ছাড়বো, এটা যাবে কই? আজকে এটা করতে করতেই দেখা গেল যে আমাদের হচ্ছে টাইম তো প্রায় শেষ। আমাদের হচ্ছে ট্রাইফলটা আবার নেক্সট ক্লাসে দেখাইতে হবে। প্যারা নাই, আমাদের হচ্ছে কিছু ক্লাস স্কিপ হবে, কিছু ক্লাস অ্যাড হবে, সমস্যা নেই। এটা কেটে দেই, 1 আওয়ার লাগবে, দরকার নেই। আচ্ছা, বিহেন্সটা ছিল। ফ্লায়ার মকআপে গেলে এখানের মধ্যে কি আমরা কোনো মকআপ পাবো আদৌ? মেবি নও। আচ্ছা, যাই হোক, মকআপটা পাইলাম না। মকআপ যদি পাই করে দিব নে, দেখাবো নে, সমস্যা নাই। ডিজাইনটা সেভ করে রাখবো যাতে করে ইজি হয় বিষয়টা। এখানে মকআপে তো ঝামেলা পাকায় দিল, খুবই দুঃখজনক বিষয়টা। একটাও পছন্দ মতন মকআপ পাইলাম না। ভাইয়া আসসালামু আলাইকুম। আসলাম। ভাইয়া এই যে একটা ছবি ডাউনলোড করে সেখান থেকে যেভাবে আমরা আলাদা আলাদা করে আনগ্রুপ করে আপনি একটা একটা করে আনলেন না, কপি করে হ্যাঁ, করে, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, ওইটা কিভাবে করা হচ্ছে ওইটা আমি এটা ট্রাই ফার্স্টে করছিলাম তো আনগ্রুপ করেছি। ওইটাকে আনগ্রুপ করেছি ফার্স্টে, দেন ক্লিপিং মার্কস যদি করা থাকে সেটাকে রিলিজ ক্লিপিং মার্কস দিয়েছি। তারপরে আপনি চাইলে ক্লিক করে টেনেও আনতে পারেন। দাঁড়ান, আপনি দেখা চাইলে যাবে না এখান থেকে একবার। ক্লিক করে ধরেও এইভাবে আনতে পারেন। আদারওয়াইজ আপনি হচ্ছে এখান থেকে কন্ট্রোল C, ওইখানে গিয়ে কন্ট্রোল V দিয়েও আনতে পার্ট পারেন। গুলো আলাদা আলাদা, এই যে এখানে পার্ট গুলো আলাদা আলাদা দেখাচ্ছে, ওইটা পার্ট গুলো আলাদা আলাদা কিভাবে করতে হচ্ছে আগে এটা ফুল পিক ফার্স্টে থেকে যেটা আপনি একটু ছিল, শুরু থেকে দেখাবেন? এটা ধরেন জি জি। শুরুতে তো এরকম ছিল, তাই তো? এটা এরকম ছিল। তো আমি এটাকে রাইট ক্লিক করে ফার্স্টে আনগ্রুপ করেছি, তাহলে একটা পার্ট আনগ্রুপ হইলো, তারপরটাও কিন্তু গ্রুপ করা। এটাকে আবার রাইট ক্লিক করে আনগ্রুপ, এখন ডিজাইনের পার্টটা আলাদা হয়েছে। এবার এটাকে আবার রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এখানে কিন্তু আবার আনগ্রুপের অপশনটা নাই দেখেন, কারণ এখানে ক্লিপিং মাস্ক করা। এটাকে আমি ক্লিক করে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম। এরপরে রিলিজ ক্লিপিং মাস্ক হওয়ার পরে আবার এইটা আবার গ্রুপ করা, এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করছি। আনগ্রুপ করার পরে দেখেন প্রত্যেকটা পার্ট সেপারেট সেপারেট হয়ে গেছে। সেইভাবে আর কি ডিজাইনটাকে আপনি ভাঙতে পারেন। ভেঙে কোনো এলিমেন্ট যদি আপনার প্রয়োজন হয়, আপনি এলিমেন্ট গুলোকে ইয়া করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। অথবা আপনি চাইলে ভেঙে ভেঙে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। হচ্ছে না আমার এখানে, বুঝতেছি না কেন। তা আমি আহ, যখন একটা পিকচার আনছি এখানে মানে, যখন আমি click করতেছি এখানে হুম, আনগ্রুপের অপশনটাই দেখতেছি যে ইয়ে হয়ে আছে, ব্লার হয়ে আছে। লাল হয়ে আছে আর কি। জি জি। আচ্ছা, যদি ব্লার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভাই একটু স্ক্রিনশট দিতে পারবেন পিএসডি প্লিজ? ফাইল ডাউনলোড করতে হবে। ইমেজ তো ইমেজ তো হ্যাঁ, আর ই করা ইপিএস যাবে না। ফাইল, ইপিএস ফাইল ডাউনলোড করতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইপিএস অর ফাইল ফাইল ডাউনলোডের সমস্যা আছে মনে হয়, এই কারণে হইতে হচ্ছে। পারে। আপনি হয়তো ইমেজ ফাইল ডাউনলোড করছেন। ইমেজ ফাইল হলে তো হবে না। না, ইমেজ ফাইল হলে হবে আচ্ছা। না, আপনার হচ্ছে মাস্ট বি ইয়া হইতে হবে। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, বলছি। ও
আচ্ছা আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। কিছু ইরর ছিল আজকে। নেক্সট ক্লাস আমি এই পার্টটা সর্বপ্রথম আপনাদের সামনে এটা আগে সেভ করে রাখি, কারণ হচ্ছে নেক্সট ক্লাসে আমি মকআপ গুলো রেডি রাখবো, এন্ড নেক্সট ক্লাসে আপনাদেরকে হচ্ছে ইয়া দেখাবো আর কি, কি বলে এটাকে, নেক্সট ক্লাসে আপনাদেরকে হচ্ছে ট্রাইফল ফ্ল্যাটটা দেখাবো, তখন এটাও মকআপ করবো। ওকে, ঠিক আছে, এটা আমি সেভ করে রাখি। ফাইল, ফাইল থেকে সেভ এস এফ ফায়ার 321। ভাই আমার ল্যাপটপে গতকাল হঠাৎ করে ওই 10 এর পরিবর্তে 11 অটো ইনস্টল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, ভালো তো। আলহামদুলিল্লাহ। মানে প্রবলেম হবে কিনা, আমি একটা না না পিডিএফ ফাইল প্রবলেম, দিয়ে দিছি, না না প্রবলেম নাই ভাই, প্রবলেম নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ ফাইলও দিয়ে দিছি আমার কনফিগারেশন সহ। আমি কোথায় ভাই? দেখলাম আমার প্রবলেম হবে। না 11 ভালো ভাই, 11 ভালো, কারণ 11 এর যে প্রবলেম গুলো ছিল দেখলাম অনেকটুকু ডেভেলপ করে ফেলছে, কারণ ওই যে 12 লঞ্চ করবে, যে 11 হুম, ঠিক করে ফেলছে। না, হঠাৎ করে কালকে চালাতে গেছি, হঠাৎ করে একদম অটো আপডেট নিয়ে নিছে। এটা ভালো ভাই। এখন আমার কাছে একটা সিস্টেম আছে, ওই যে আপনাদেরকে বললাম না যে আমি ইয়াতে হুম, রুফুস দিয়ে ইয়া করে রাখছি, পেনড্রাইভ রেডি করে রাখছি। ওই ওই পেনড্রাইভ দিয়ে মনে করেন যে উইন্ডোজ 11 সব ডিভাইস ইউজ করতেছে এখন। হুম। আর কি আমার ল্যাপটপ তো হচ্ছে 6 জেন ইয়া করে রাখছি। আমারটা বাই দ্য ওয়ে, যে কোনো আমাদের সময় হয়তো বা আমি আমার ল্যাপটপটা সেল করে দিতে পারি। আমার ল্যাপটপটা সেল করে দিতে পারি, কারণ হচ্ছে আমি রিসেন্টলি এটাতে ব্যাটারি লাগাইছি নতুন, কিন্তু আমার হচ্ছে বিজনেস পারপাসে আমার হচ্ছে টাকা লাগবে। ছোটখাটো কিছু প্রোডাক্ট আনবো, সো ল্যাপটপ পরেও নিতে পারবো, এই জন্য হচ্ছে মেইনলি এটা হয়তো বা যে কোনো সময় সেল করে দিতে পারে। আপনাদের যদি কারো লাগে জানাইতে পারেন, সমস্যা নেই। ব্যাটারি রিপ্লেস করা, ঠিক আছে। এই আর কি। আমারটা 8 জেনারেশন, 8 জিবি র্যাম মনে হয়, 8 জিবি, 4 জিবি। জেনারেশনের প্রসেসর খুবই ভালো, সমস্যা নাই। 8 জিবি র্যাম তো ভাই পসিবল হলে আপনি র্যামটা আপগ্রেড করে নেন, আপনার DDR4 র্যাম তো মার্কেটে ওয়াইডলি অ্যাভেলেবেল। তবে একটু প্রাইসটা বর্তমানে একটু বেশি, একটু ওয়েট করে পরবর্তীতে নেন, কিছুদিন ওয়েট করেন পরে নিয়েন। আমি নিজে যদি ল্যাপটপটা, আমার যে ল্যাপটপটা, এটা যদি আমি সেল না করে রেখে দেই, সেই ক্ষেত্রে আমি হয়তো ল্যাপটপের মধ্যে একটা সিঙ্গেল স্টিক 16 জিবি লাগাবো, কারণ আমার ল্যাপটপটা মোটামুটি 8 জিবিতেই ভালো পারফর্ম করতেছে, শুধু প্রসেসরটা 6 জেন, এই হচ্ছে একটা ইস্যু। এখন 6 জেন প্রসেসর নিয়ে প্রবলেম নাই, কিন্তু তারপরেও একটু ব্যাকডেটেড প্রসেসর হয়ে যায় আর কি। কাজ করা যাবে, DDR4 র্যাম যেহেতু খুব ভালো মতনই কাজ করা যায়। তো তারপরেও হচ্ছে যদি পসিবল রাখা পসিবল না হয় সেই ক্ষেত্রে সেল করে দিব, আর যদি আমার কাছে থেকে যায় সেই ক্ষেত্রে আমি 16 জিবি একটা লাগাবো আর কি। কারণ এখন লাগাচ্ছি না, কারণ এখন লাগাইলে হচ্ছে এটা লস প্রজেক্ট হয়ে যাবে, কারণ প্রাইস অনেক বেশি, প্রায় ডবল হয়ে গেছে আগের থেকে দাম, প্রোডাক্ট নাই। তো এই তো, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন এন্ড ফ্ল্যাটটা প্র্যাকটিস করেন। আরেকটু আইডিয়া দিয়ে দিই, ChatGPT-র কাছে গিয়ে বলবেন যে হচ্ছে আপনাকে রিয়েল টাইম একটা ফ্লায়ারের প্রজেক্ট দিতে, ওই প্রজেক্টটা ধরে ধরে আপনি হচ্ছে কাজ করবেন, তাহলে আপনার জন্য কাজটা করতে বুঝতে ইজি হবে। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাইয়া।